আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতার স্পেশাল একটি ডেজার্ট রেসিপি। আর এটি তৈরি করতে হয় ডিম আর দুধ দিয়ে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আর একবার যে খাবে সে বুঝতেই পারবে না যে এটি কিসের তৈরি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। ডিমের লাচ্ছি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি বাটিতে 2টি ডিম ভেঙে নেব। অনেক সময়ই দেখা যায় বাচ্চারা ডিম খেতে চায় না, তো এই ডিমের লাচ্ছিটা ডিম আর দুধ দুটোর ঘাটতিয়েই পূরণ করতে পারে। আর বাসায় যদি লাচ্ছা সেমাই না থাকে তাহলে কোনো মেহমান আসলে এইভাবে আপনারা ডিম দুধের লাচ্ছিটা তৈরি করে দিতে পারেন। তারা বুঝতেই পারবে না যে এটি ডিমের লাচ্ছি, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। এখন আমি ডিম দুটোকে ভেঙে নিয়ে একটু ফেটিয়ে নিলাম, আর অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নেবেন। ডিমের লাচ্ছিটা তৈরি করার জন্য আমি প্রথমেই চুলায় একটা হাঁড়ি দিয়ে দিলাম, আর এর ভিতরে দিয়ে দেব 1/2 লিটার পরিমাণের লিকুইড দুধ। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি, আপনারা চাইলে দুধের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। যেহেতু আমি 2টা ডিম দিয়ে এই লাচ্ছিটা তৈরি করব, তাই আমি 1/2 লিটার নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন অবশ্যই সব কিছু একটু বেশি করে নিয়ে নেবেন। তো এখানে দিয়ে দিলাম 3টা দারুচিনি, দিয়ে দিলাম 3টা এলাচ। এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য। দিয়ে দিলাম একটি তেজপাতা 2 টুকরো করে। তো অবশ্যই এগুলো দিয়ে নেবেন, তাহলে এই ডিমের গন্ধটা আসবে না এবং খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো দুধটা যখন একটু ফুটে গেছে, তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে দুধটা নিচ থেকে লেগে না যায় আর সাইড থেকে যেন মোটা সর না পড়ে যায়। তো মোটা সরটা পড়লে দুধটা কিন্তু পাতলা হয়ে যায়, তো এই কারণে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পাউডার দুধ দিয়েও রান্না করে নিতে পারেন, তবে পানির পরিমাণটা বুঝে দিতে হবে। আর এর ভিতরে এখন দিয়ে দেব 1/4 কাপ পরিমাণের চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এখন আমি এর ভিতর দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। আমার কাছে মনে হয় মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো থাকে। তো আপনারা যারা না দিতে চান তারা না দিলেও চলবে। দুধের সাথে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি এলাচ, দারুচিনি আর তেজপাতাগুলো উঠিয়ে নেব। এখন আমি এই দুধের ভিতরে